সত্য জানাতে হবে, সত্য জানতে হবে, সত্য জানার জন্য আজকে আসতে হবে এবং সত্যের জন্য কথা বলতে হবে। এখানে যারা আজকে নতুন এসেছেন, আমার কিছু বক্তব্য আছে, সবাই মিলে সব সময় শুনেছেন, নতুনদের কথা আমি আজকে এখানে বলছি। ইসলামের একটা উদ্দেশ্য আছে। বর্তমানে ইসলাম বলতে যা বোঝা হয়, এখানে হাজার হাজার আকীদা, এক একজনের এক এক আকীদা। আপনি পীর সাহেবদেরকে জিজ্ঞাসা করেন ইসলাম কি, ওনাদের বক্তব্য হচ্ছে ইসলাম হচ্ছে আত্মার ঘষামাজা করে, আত্মাকে একেবারে পাকসাফ করে আল্লাহর কুরবিয়ত হাসিল করা। এনাদের দৃষ্টিতে এই হলো ইসলাম। আরেক দলকে জিজ্ঞাসা করেন ইসলাম কি, তারা বলবেন ইসলাম হচ্ছে মাদ্রাসার মধ্যে এই যে মাসলা মাসাইল একেবারে নিখুঁতভাবে ওযু গোসল, তারপরে হলো নামাজ রোজা হজ জাকাতের মাসলা, পর্দা পুশিতা, এই মাসলাগুলা, দাড়ি টুপি পাগড়ি মিলাদ মিসওয়াক টাকনু ডান কাতে শোয়া, এই যে মাসলা মাসাইলকে ম্যাটিকিউলাসলি, যে ইংরেজিতে বলে, বাংলা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, এটা ভালো করে মাসলা অনুসরণ করলেই আমি পাকা মুসলমান, আমি আল্লাহর কাছে চলে যাব, এই একটা ইসলাম। আর যারা রাজনীতি করে, নির্বাচন আসলে রাজনীতি করে, বিভিন্ন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন, এদের কাছে রাজনীতি হলো ইসলাম। আপনার হলো নির্বাচন করবেন, এটা জিহাদ, ব্যালট বাক্স বসাবেন, ব্যালট জান্নাতের টিকিট, ওই নির্দিষ্ট দলকে ভোট দিলে আল্লাহ রসুল এই ভোটটা পাবে, চেহারা মোবারক রসুলের মতো কাজে ওরে ভোট দিতে হবে, এই অর্থাৎ রাজনীতি করা এর কাছে এলো ইসলাম। তাহলে ইসলামের এই যে এক এক ধরনের ব্যাখ্যা, এক এক রূপ, আর হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, সেদিকে আমি নাই গেলাম। আসলে আল্লাহ রসুলের ইসলামের রূপ, চেহারা, ডিজাইন কি এতটা ছিল? একটা। কয়টা ছিল? একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামদেরকে আপনি যদি প্রশ্ন করতেন ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি, হোয়াট ইজ ট্রু ইসলাম অ্যান্ড ইটস গোল, উদ্দেশ্য কি এবং এর মিনিং কি, প্রত্যেক সাহাবী করতেন একই ধরনের উত্তর দিতেন, কোনো পার্থক্য থাকতো না। এই উদ্দেশ্যটা ভালো করে জানবেন। আজকে এখানেই সর্বনাশা হয়েছে যে আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, প্রথম প্রশ্ন আমি আপনাকে করব, এটা কি? আপনি বলবেন ঘড়ি। এটা উদ্দেশ্য কি, ফাংশন কি? বাস, টাইম দেওয়া। আপনি জানলেন না ব্যাপারটা, জানার পরেই তো আপনি এটা হাতে দিচ্ছেন নাকি? তাইলে জানাটা হচ্ছে আগে, কি এবং কেন ভালো করে জানবেন। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কি, আল্লাহর কিতাব, আল্লাহর হুকুম, কোরআন, ভালো কথা। কেন? এখানে আসলেই এক একজনের এক এক উত্তর। এটা কেন? কেউ বলে মুখস্থ করার জন্য, কেউ বলে পড়ার জন্য, কেউ বলে জ্ঞান অর্জন করার জন্য। এত কেন উত্তর হবে? উত্তরটা হবে একটা। তাহলে আমার হাতে এই বস্তুটা কি, কি জন্য? ওকে, সময় দিবেন। সময় দিলে এটা হাতে রাখবেন, সময় না দিলে হাতে রাখবেন নাকি আপনি? তাহলে এটা কি? আল্লাহর হুকুম, আল্লাহর কিতাব। এটা কেন? এই তো, এটা কেন এটা বুঝলেন, এটা কেন এটা বুঝলেন, ওটা কেন এটা বুঝলেন, লাইট কেন এটা বুঝলেন, ফ্যান কেন বাতাস দেওয়ার জন্য এটা বুঝলেন, মাইক্রোফোন আমার সামনে কেন শব্দ বড় করার জন্য এটা বুঝলেন, কিন্তু এই আল্লাহর কোরআন কেন, এটা কেন সাধারণ জনগণ জানে না? এদের কি একেবারে মুসলমানদের একেবারে প্রাথমিক জ্ঞান এটা ছিল না? প্রাইমারি জ্ঞানটা কি এটা ছিল না? ছিল না? কেন জানানো হয় নাই? যাদের জানানো দায়িত্ব ছিল ওনারাই জানেন না, ওনারাই জানেন না। এখন হচ্ছে কি দেখেন, না জানার কারণে হচ্ছে কি, এটা মুখস্থ করা হচ্ছে, একেবারে এমন নিখুঁত মুখস্থ হেফজ করছেন, মুখস্থ করার জন্য হাজার হাজার হেফজখানা বসাইছেন, মানুষদেরকে চাঁদা নিচ্ছেন, সব হবে 1 অরবে 10 নাকি, কোটি কোটি নাকি কামাই করছেন, ভালো কথা মুখস্থ করছেন। আরেকজন কি করছেন? আরেকজন অক্ষর বাই ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড তাফসির করছেন, ব্যাখ্যা, মিনিং, তাফসির, ব্যাখ্যা করছেন, মিনিং করছেন, তাফসির করছেন। হ্যাঁ, মানে ব্যাখ্যা, এর মানে কি, এর মানে কি, এর মানে কি, ব্যাখ্যা করছেন। আরেক দল কি করছেন? এটা ওয়াশ করে আবার টাকা কামাই, বান্ডেল লেবেন টাকা কামাই করে খাচ্ছেন। আরেক দল কি করছেন? শানে নজুল মুখস্থ করছেন। এই আয়াতের শানে নজুল, কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে, এর নাম শানে নজুল। শানে নজুল মুখস্থ করছেন।
কিন্তু আসল যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কোরআনটা আসল যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে সেটা কিন্তু নাই। আসল উদ্দেশ্য হচ্ছে এই বিধানটাকে মানব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়ার পৃথিবীর সকল মানব জাতির উপরে এটাকে প্রয়োগ করে, প্রতিষ্ঠা করে মানুষ সমাজে শান্তি আনবে, মানুষ যেন দরজাগুলো ঘুমাতে পারে। ক্লিয়ার? এই উদ্দেশ্যটা আছে? আপনারা বলেন। আজকে এই কোরআনের বিধান রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে প্রতিষ্ঠা আছে? বাস। এবং নাই তো নাই, এর প্রতিষ্ঠা করার প্রচেষ্টাও নাই। এখন সাধারণ মানুষ তো নাচতে নাচতে ভোট কেন্দ্রে যায়, ভোট দিতে যায়। গণতন্ত্র, সাধারণ মানুষ কি তন্ত্র মানে? গণতন্ত্র। আর দেখেন মক্কার কাফেররা পাথরের মূর্তির পূজা করত, কাঠ পাথরের মূর্তি, এই জন্য তারা মোশরেক ছিল। মক্কার কাফেরদেরকে আমরা বলি কাফের মোশরেক, মানে কি? তারা কাঠ পাথরের মূর্তির পূজা করত। এখন কি আমরা কাঠ পাথরের মূর্তির পূজা করি? তাহলে আমরা তো তাহলে পাক্কা মুসলমান এখন? আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কিছু মানবে, কিছু মানবে না, এই সিদ্ধান্ত নিছো। তো কাজে আমরা এখন জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহটা বাদ দিয়ে মানুষের তৈরি তথা ব্রিটিশের তৈরি বিধান মেনে চলছি। তো আমরা এখন তন্ত্র মন্ত্রের পূজা করছি। তখন ছিল কাঠপাথর, কাঠপাথরের জায়গায় এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সাম্যবাদ, এই ধরনের মতবাদগুলি এখন চলে এসেছে। পূজা কিন্তু ঠিকই করছে মানুষ। এখন তো আরো অন্য যুগ, এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরো অনেক মারাত্মক। এখন সামনের দিকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি মানুষের উপরে চলে যাবে, তাদের ব্রেন, এ ধরনের আশঙ্কা করা হচ্ছে। সব রোবোটিক কাজ হয়ে যাবে, সব রোবট, আপনার মানুষ লাগবে না। সব কিছু উৎপাদন, বন্টন, এমনকি আপনি ঘরে সকালবেলা নাস্তা খাইতে বসবেন টেবিলে, আপনার কিচ্ছু লাগবে না, আপনি অর্ডার দিবেন, আপনার নাস্তা বানায় নিয়ে আসবে, আপনার সার্ভ করতেছেন, কোনো সেবার কোনো কমতি নেই। বরং মানুষের থেকে মানুষ একটু আলসেমি করে, নষ্ট করে, ও একেবারে পারফেক্টলি আপনি যেভাবে কমান্ড দিবেন সেভাবে হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আল্লাহ জানে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সঙ্গে কথা বলবে। এখন অনেকে বলছেন এই দাব্বাতুল আরদ মানেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আল্লাহই জানে, আমার এ সম্পর্কে কোনো ধারণা নাই, আমি শুনছি। তো কাজে এখন এসে গেছে ওই যুগ। এই যুগে এসে ভাই আপনারা এই অন্ধের মতো পথ চলবেন না। এই 5 জন অন্ধের গল্প সবাই জানেন। 5 জন অন্ধ, হ্যাঁ, হাতি দেখছে, হাতি ধরছে, তাগর জিজ্ঞাসা করছে, এই তুমি কি ধরছো? বলছে আমি তো চাবুক। বলছে তুমি কি ধরছো? বলছে আমি হলাম একটা কুলা। আরেকজন বলছে আমি একটা মানে খাম্বা, পিলার। এই যে এক একজন এক একভাবে মন্তব্যটা দিল, কি কারণে দিল? পুরো হাতিটা দেখে না। এবং সে যে কথাটা বলল, মন্তব্য দিল হাতি সম্পর্কে, এটা রাইট হলো না রং হলো? ভুল হলো। তো কাজেই পুরো আগে চোখে দেখেন, আদ্যপান্ত দেখেন। এই আদ্যপান্ত এটা দেখার নামই হচ্ছে আকীদা, মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা। আংশিক দেখে কোনো মন্তব্য করবে না। আজকে মুসলমানদের দুর্ভাগ্যজনক পরিণতি, সামনে এক ভয়াবহ অন্ধকার সারা পৃথিবীর মানব জাতির জন্য। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই পবিত্র জুমার দিনে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, সামনে এক ভয়াবহ অন্ধকার। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করলো, 1 বছরের বেশি হয়ে গেছে, যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নাই। বরং পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি তারা তাদের পারমাণবিক স্থাপনাকে, পারমাণবিক অস্ত্রকে, বোমাকে আরও ভালো করে ঝালাই করছে। ম্যাক্সিমাম বিজ্ঞানী আশঙ্কা করছেন এবার যদি 3য় বিশ্বযুদ্ধ লাগে, কমসে কম 500 কোটি মানুষ মারা যাবে। যতটা না মারা যাবে বোমার আঘাতে, তার থেকে বেশি মারা যাবে। এখানে বোমার আঘাত বলতে বর্তমানের বোমা, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, এগুলো কিন্তু আপনারা আইসা গুতা দিবে, ব্যাপারটা টানা। একেবারে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, একদম ভয়াবহ মারণাস্ত্র। তার থেকে কয়েক গুণ বেশি মানুষ মারা যাবে যুদ্ধের পর না খেয়ে।
পৃথিবীতে খাদ্যের উৎপাদন একেবারে ন্যূনতম অবস্থায় চলে আসবে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। অলরেডি পৃথিবীর মানুষ পৃথিবীর অভ্যন্তরের সম্পত্তি তুলতে 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 এমন অবস্থায় তুলছে, অলরেডি সারা দুনিয়াতে জ্বালানি সংকট শুরু হয়ে গিয়েছে। এদিকে আমাদের দেশের মতো দেশগুলি রাজনৈতিক দেখেন অবস্থায় রাজনীতি করছে। আমরা এটার নাম দিছি ধান্দাবাজের রাজনীতি, মানে হলো ধাপ্পাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি। আমরা বলেছি যে মানুষের মুক্তির জন্য মানুষ কেবল দেহ নয়, মানুষের আত্মা আছে, মানুষের পরিবার আছে, মানুষের সমাজ আছে, মানুষের রাষ্ট্র আছে, মানুষের অর্থনৈতিক সংকট আছে, রাজনৈতিক সংকট আছে। সব নিয়েই মানুষ এমন একটা জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, এমন একটা জীবন ব্যবস্থা মানুষের দরকার, যেই জীবন ব্যবস্থা অনুসরণ করলে মানুষ আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে, মানুষ পারিবারিকভাবে ডিসিপ্লিন থাকবে, মানুষ সামাজিকভাবে শান্তিপূর্ণ থাকবে এবং রাষ্ট্রীয় জীবনে মানুষের কোনো অশান্তি হবে না। এমন একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করা মানুষের মতো ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন প্রাণী সম্ভব নয়। এমন একটা জীবন ব্যবস্থা যেটা মানুষকে একাধারে আধ্যাত্মিক, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে সংকট সমাধান দিতে পারে। সেটা সম্ভব একমাত্র যিনি বানিয়েছেন তিনি। এখানেই আমাদের বিশ্বাসের ভিত্তি, ইমানের ভিত্তি। আজকে পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যারা তৈরি করেছে এবং আমরা যারা অন্ধের মতো ওদেরকে অনুসরণ করেছি, আজকে পশ্চিমা সভ্যতার সবচাইতে যে কথাটা সেটা হলো আল্লাহ, ভগবান, ঈশ্বর। এখানে বলতে কেউ নাই, আল্লাহ বলতে কিছু নাই। এটা এমনি সৃষ্টি হয়ে গেছে সবকিছু, একটা পদার্থবিজ্ঞানের সূত্র মোতাবেক এটা এমনি সৃষ্টি। এটার নাম থিওরি অফ সাডেন ক্রিয়েশন। হঠাৎ করে সৃষ্টি হয়ে গিয়েছে আর কি, সাডেন ক্রিয়েশন থিওরি। হঠাৎ সৃষ্টি হয়ে গেছে, এটা কোনো স্রষ্টা নাই, আল্লাহ নাই, ভগবান বলতে এর কোনো প্ল্যান নাই, এর কোনো মানে একটা মহাশক্তিশালী ঈশ্বর না, কোনো ঈশ্বর নাই, গড নাই, আল্লাহ নাই। এটা হলো ওদের সূত্র। কিন্তু আমরা যারা দাঁড়িয়েছি সত্য নিয়ে, আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হচ্ছে এই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ইলাহ, যিনি সর্বসত্তার ধারক, যিনি কোনো কিছু সৃষ্টি করার আগেই তিনি ছিলেন এবং সমস্ত কিছু সৃষ্টি হয়ে যাওয়ার পরেও তিনি থাকবেন, যিনি আদি, যিনি অন্ত, যিনি জাহের, যিনি বাতেন, যিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন, সমগ্র সৃষ্টি জগৎ যার মুষ্টিবদ্ধ, সমস্ত কিছুর উপরে তিনি ক্ষমতাবান, তার অথরিটি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার মন মস্তিষ্ক সৃষ্টি করেছেন, আমার হৃদয়কে সৃষ্টি করেছেন, নারীকে সৃষ্টি করেছেন, পুরুষকে সৃষ্টি করেছেন। তিনি জানেন কার মনের ভিতরে কেমন, তার সাইকোলজি কেমন, মনস্তত্ত্ব কোন দিকে তিনি জানেন। নারীর মনস্তত্ত্ব কি, পুরুষের মনস্তত্ত্ব কি তিনি জানেন। সেজন্যে তিনি তার অকল্পনীয় জ্ঞান বলে এই মানব জাতির শান্তির জন্য তিনি একটা জীবন বিধান তৈরি করেছেন। সেই জীবন বিধানের নামই হচ্ছে দ্বীনুল। দিন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ দেওয়া দিন, ইবলিসের তৈরি করা দিন। দিন কিন্তু দুই প্রকার। মানুষ যেন আল্লাহর খেলাফত করতে না পারে সেজন্য ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে। কাজে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত, উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিয়েছেন। সে তার অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ দেওয়া পথের উৎ পেতে বসে থাকবে, ওখান থেকে আদমকে সরাবে। তো ইবলিসকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে ধনে জনে সন্তান সন্ততির মধ্যে ইবলিস শরিক হয়ে যেতে পারে। এটা কিন্তু আল্লাহ তাআলা তাকে অথরিটি, পাওয়ার দিয়েছেন ইবলিসকে। আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি। আল্লাহ রূহ প্রত্যেকটা আদম সন্তানের ভিতরে আছে। তো আদম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আদমের মূল কর্তব্য হচ্ছে পৃথিবীতে, আদম বলতে আদম সন্তান, আমরা বনি আদম, আমাদের বাবা আদম, আমরা হচ্ছে বনি আদম। আমাদের মূল কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাফত করা,
কার খেলাফত করা? আল্লাহর খেলাফত করা। এটাই আমাদের মুখ্য ইবাদত, এটাই আমাদের মুখ্য কর্তব্য। খালি নামাজ পড়ে পড়ে সারা জীবন পার করে দিয়েছেন, আপনি মনে করতেছেন এটাই আপনার মুখ্য ইবাদত। না, মুখ্য ইবাদত করার জন্য নামাজ তখন হবে ইবাদত। নামাজ হচ্ছে প্রশিক্ষণ, প্রস্তুতি, ট্রেনিং আসল কাজটা করার জন্য। যেমন সেনাবাহিনীতে আপনি ভর্তি হয়েছেন যুদ্ধ করে রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সেটার জন্য আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে, আপনাকে প্র্যাকটিস করাচ্ছে, আপনাকে ড্রিল করাচ্ছে, প্যারেড করাচ্ছে, পিটি করাচ্ছে। ওই পিটি করাও কি সেনাবাহিনীর মূল উদ্দেশ্য? ধরেন একটা আর্মি অফিসার বলেন, সৈনিক বলেন, সারা জীবন শুধু সে পিটি প্যারেড করলো, এক্সারসাইজ করলো, ব্যায়াম করলো, কিন্তু সে রাষ্ট্রকে রক্ষা করলো না। শত্রু আক্রমণ করলে রাষ্ট্রের পক্ষে যুদ্ধ করলো না, তাহলে সে তার মূল কর্তব্য বুঝেছে? আসলে এই পিটি প্যারেড বলেন, এই তার ড্রিল বলেন, তার এক্সারসাইজ যা কিছু আছে, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে তাকে একটা একেবারে পারফেক্ট, মানে কি যোগ্য সৈনিক তৈরি করা। এই সৈনিক কি করবে? যুদ্ধ করে দেশ রক্ষা করবে। ক্লিয়ার? তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন পারফেক্ট মুমিন হিসেবে তৈরি করতে চাচ্ছেন। ওকে, তাহলে মুমিন হয়ে আপনি কি করবেন? হে মুমিনগণ, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, সংগ্রাম, যুদ্ধ ফরজ করে দিলাম। নামাজ ফরজ সবাই জানে, কিতাল ফরজ এটা জানে না কেন? জানানো হয় নাই। মুমিন হয়ে আপনি ইবলিসের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করবেন। উদ্দেশ্য পরিষ্কার। এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। আকীদা মানে সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, কারেক্ট আইডিয়া। ধরুন আমি এখন বললাম আপনার সামনে বাঘ, এই এখানে একটা বাঘ আসছে, সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কিত হয়ে যাবে, কারণ বাঘ সম্পর্কে সবার আইডিয়া কারেক্ট। এখন যদি আমি বলি এখানে একটা ছাগল আসছে, আপনাদের কোনো ভাবান্তর হবে? কারণ ছাগল সম্পর্কে আপনাদের আইডিয়া কারেক্ট। ছাগলের কি বা করতে পারে? যদি বলে এটা রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে কেমনে এটা বাড়ির ভিতরে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে অলরেডি পালিয়ে যাবে। তাহলে বাঘ সম্পর্কে সবার আইডিয়া কি? কারেক্ট। বাঘের কি করে, কি না করে, তার ক্ষমতা কি, তার পাওয়ার কি, তার কার্যাবলী কি, সে কি খায়, কিভাবে খায়, এই সমস্ত কিছু আকীদা কারেক্ট না? আকীদা মানে কি? কারেক্ট আইডিয়া, সঠিক ধারণা, রিয়েল আইডিয়া, ওভারঅল আইডিয়া। ওই হাতিটাকে চোখে দেখবেন পুরাটা, নিজের চোখে দেখা এই হাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। এই লেজ এটা দিয়ে মাছি মশা তাড়ায়, কান এটা দিয়ে শুনে, সুর এটা দিয়ে পানি ইত্যাদি খায়, পা এটা দিয়ে হাঁটে। আসলে এটা পুরো একটা বড় বৃহদাকার প্রাণী হাতি। এর উদ্দেশ্য হচ্ছে ভারী বস্তু এক জায়গা থেকে আর জায়গায় টেনে নিয়ে যায়। এখন পুরো এক দৃষ্টিতে যদি আপনি হাতিটা আদ্যপান্ত না দেখেন, সুর থেকে লেজ পর্যন্ত যদি পুরাটা না দেখেন, অন্ধের মতো যদি হাতান, তাহলে এক একটা এক এক ধরনের মন্তব্য দিবেন। আজকে আলেম ওলামাদের সেই দশা হয়েছে। ইসলাম সম্পর্কে অন্ধের মতো ওনারা হাত রাখছেন। একজনে বলে ইসলাম মানে আত্মার ঘষা মাজা করে আল্লাহর কুরবিয়ত, কেউ বলে রাজনীতি কইরা এই রাষ্ট্র ক্ষমতায়, এই কেউ বলে বোম মারো, উগ্রবাদী কর্মকাণ্ড, কেউ বলে এই সেই। মানে এক একজন এক এক ভাবে এক এক ধরনের ইসলামকে দেখছে। আসলে ইসলামের আকীদা কয়টা হবে? লক্ষ্য কয়টা হবে? একটা। এই জিনিসটা বোঝা, এটাই আজকে রং, পারভার্টেড। এই পারভার্সন একদিনে নয়, হাজার বছর হয়ে গিয়েছে। একদিনে এই বিকৃতি আসে নাই। তাহলে আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করা। মানুষ কার খলিফা? ওকে, আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। আমাদের শত্রুকে ইবলিস। এই জন্য এখন দুনিয়ার জীবনে আমার রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দুইটা। এই জন্যই আমাদের এই হাতের নাম ডাইন হাত, এই হাতের নাম বাম হাত। এই ডান বাম আসলে এটা একটা রূপক অর্থ। এটা কি? ইংরেজিতে বলতে পারেন অ্যালিগোরিক্যাল, রূপক। ডাইন বাম আসলে দুইটাই তো আমারই হাত। আসলে আমাকে মৃত্যু পর্যন্ত মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার এই জীবনে রাস্তা দুইটা, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, হেদায়া, আল্লাহর দেওয়া পথ। একটা হচ্ছে ইবলিসের পথ, দালালা। এই যে সূরা ফাতিহা, গায়রিল মাগদুবি
আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দালালা। তাইলে পথ কয়টা? হেদায়া, দালালা। তাহলে জীবন ব্যবস্থা কয়টা? দুইটা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইবলিসের তৈরি আমল দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার। আমলে সালেহ আর হলো আমলে সাইয়্যা, নেক আমল, বদ আমল। জানেন তো এটা? মানুষও দুই প্রকার, একেবারে প্রধানত দুই প্রকার। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি মুমিন, একটা হচ্ছে কাফের। দুইটা মানুষ। মানুষের পরিণতি কয়টা? দুইটা, জান্নাত, জাহান্নাম। আচ্ছা, দুনিয়াতে সারকামস্টেন্স কয়টা? সারকামস্টেন্স কয়টা? দুইটা, শান্তি, অশান্তি। আপনি মধ্যখানে। এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। স্বাধীনতা না দিলে পরীক্ষা বলতে কিছু হয় না। পরীক্ষার হলে কি 3 ঘন্টা দেখবেন আপনি স্বাধীন। কাগজ দিবে, কলম দিবে এবং লেখার পরিবেশ করে দিবে। চিৎকার নাই, চেঁচামেচি নাই, বরং মেস্টেড থাকে কিন্তু কোনো গন্ডগোল যেন না হয়। তাহলে আপনাকে 3 ঘন্টার পরিবেশ করে দেওয়া হচ্ছে। পরীক্ষা দেওয়ার জন্য যাবতীয় উপাদান সাপ্লাই দেওয়া হচ্ছে। আর আসলে এটা পরীক্ষা। হ্যাঁ, আপনার কর্তৃপক্ষ দেখতে চায় আপনি কি লেখাপড়া করেছেন কি করেছেন না, আপনি কি 1 নাম্বার নাকি 10 নাম্বার না 100 নাম্বার। পরীক্ষা। তা আমাদের এই জীবনটা একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান আমরা কি তার রূহ নিয়ে, তার খেলাফত পেয়ে, তার এই অসম্ভব নিয়ামত ভোগ করে, আমরা অসম্ভব মস্তিষ্ক পেয়ে, আমরা শ্রবণ শক্তি পেয়ে, দৃষ্টিশক্তি পেয়ে, হৃদয় পেয়ে, কল্প পেয়ে, সুদূর পেয়ে, এতগুলো পেয়ে আমরা কি আল্লাহর খেলাফত করি না ইবলিসের খেলাফত করি? আমরা কি আল্লাহর হুকুম মানি নাকি ইবলিসের হুকুম মানি? এটা আল্লাহ দেখতে চান। এটা আমাদের পরীক্ষা। এখন আপনারা বলেন, আমাদের আদম সন্তান, আমরা নিজের মস্তিষ্ক খরচ করে, নিজের চোখে দেখে, কানে শুনে, হৃদয় দিয়ে উপলব্ধি করে, বিবেক খরচ করে, আমাদের কি উচিত ইবলিসের পথে চলা না আল্লাহর পথে চলা? কার খেলাফত করবো আমরা? নাকি ইবলিসের খেলাফত করবো? তাহলে আল্লাহর খেলাফত করার উদ্দেশ্যটা কি বলেন তো দেখি? শান্তি। কি উদ্দেশ্য? আর ইবলিসের কি উদ্দেশ্য? অশান্তি। ইবলিস কি করবে? যেন ইবলিস চায়, ইবলিসের একটা চাওয়া আছে, আল্লাহর একটা চাওয়া আছে। আপনি এখন কার পারপাস সার্ভ করবেন? আপনি এখন কার চাওয়া পূর্ণ করবেন? ইবলিস চায় এই আদম সন্তানের মধ্যে মারামারি হোক, হানাহানি হোক, খুনাখুনি হোক, রাহাজারি হোক, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হোক। তারপরে হলো কারো হাজার হাজার কোটি টাকার মালিক আর কেউ না খেয়ে মারা যাবে, কেউ বিশাল আলিশান প্রাসাদে বাস করবে, এসি গাড়ি, এসি বাড়ি, সমস্ত কিছু। আর কেউ রাস্তার মধ্যে ঘুমানোর জায়গা না, রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এই যে অন্যায়, এই যে অবিচার, ইবলিস চায় আদম সন্তানের মধ্যে এটা হোক। এবার আল্লাহ বলছেন তোমরা এক জাতি, তোমাদের বাবা মা এক। এই জন্য ওনার দিনের নাম ইসলাম, মানে শান্তি। ন্যায় বিচার থাকবে, মানে দরজা খুলে ঘুমাবে, নারীদের স্বাধীনতা থাকবে, মিথ্যা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ঘুষ হবে না, রাহাজানি হবে না, শান্তি, ন্যায় বিচার। আর এই শান্তির জায়গার নাম, চূড়ান্ত জায়গার নাম হলো জান্নাত। এখন বলেন আল্লাহ চান কি আর ইবলিস কি চায়? এখন আপনারা কি চাইবেন, শান্তি না অশান্তি? বাস ক্লিয়ার। এখন চাইলে তো আর হবে না। চাইলে হবে? চাইলে হবে? চাওয়ার জন্য, চাওয়াটা পাওয়ার জন্য, চাওয়াটা পাওয়ার জন্য লাগবে সঠিক পথ। আপনি চাচ্ছেন, শোনা ইয়েতে যাবেন, আপনি ঢাকা যাবেন, চাচ্ছেন, এটা আপনার উদ্দেশ্য ঢাকা। কিন্তু ঢাকা যাওয়ার জন্য সঠিক পথ তো লাগবে। তাইলে চাওয়াটা হলো উদ্দেশ্য। আপনি কি চান? এখন যদি আপনি চট্টগ্রাম যেতে চান, ঠিক আছে, ওই রাস্তা কিন্তু ওই দিকে। আর যদি ঢাকায় যেতে চান, তাহলে রাস্তা কিন্তু ওই দিকে। আপনি যেটা চান ওটার তরিকাও কিন্তু আলাদা। এখন আপনি কি চান বলুন? মানব জাতি কি চায়? ওরে বাবা, মানব জাতি কিন্তু শান্তি চায়। দেখেন জাতিসংঘ তৈরি করছে কি মারামারির জন্য? জাতিসংঘ সনদ পড়ে দেখেন, শান্তি, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার। মন্দিরে যায় কি করে? ওম শান্তি, শান্তি। গির্জা যায় কি করে? পিস, শান্তি, শান্তি। সব শান্তি কামনা করে, প্রার্থনা, রোববারে প্রার্থনা, শান্তি। প্যাগোডাতে শান্তি, সব জায়গায় শান্তি চায় মুসলমানরা। আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও। গির্জায়, প্যাগোডায়, সিনাগগে, মন্দিরে সবাই কি চায়? জাতিসংঘ। আর জাতিসংঘের বাহিনীর নামও শান্তিরক্ষী বাহিনী, শান্তি রক্ষা, শান্তি রক্ষা। পুলিশ তৈরি করে কি জন্য? শান্তি। আইন বানাইছে কি জন্য? আচ্ছা বলেন, আইন রচনা করা হলো, আইন শৃঙ্খলা বাহিনী বানানো হলো,
জাতীয় আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন সংস্থা করা হলো, মানবাধিকার সংস্থা করা হলো, সবকিছুর উদ্দেশ্যটা কি? কিন্তু মানব জাতি শান্তিতে আছে না অশান্তিতে আছে? কেমন অশান্তি? চরম অশান্তি। এর থেকে আর বড় অশান্তি হতে পারে? একটা সামান্য বিস্কুট খান ভেজাল, একটা কথা বলেন 2 নম্বর কথা, একটা অফিসে যান সুদ ছাড়া কোনো গুড ছাড়া কোনো ফাইল নড়ে না। আর এবারে বোমার আঘাতে যান ইউক্রেনের মানুষের জিজ্ঞাসা করেন বোমা কাকে বলে, বোমা কাকে বলে, জঙ্গি বিমান কাকে বলে, অলরেডি জড়িয়ে গেছে। পৃথিবীতে এখন 3টে শক্তি, একটা হলো চীনের নেতৃত্বে একটা রাশিয়ার নেতৃত্বে আরেকটা, আর হচ্ছে আমেরিকার নেতৃত্বে আরেকটা। 3টা পরাশক্তি, 3টা পরাশক্তির গুটি চালাচালি চলছে দুনিয়াতে। এখন অ্যাটম বোমার হামলা দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পালা। আমার প্রশ্ন হচ্ছে, এত জ্ঞান, এত বিজ্ঞান, এত প্রযুক্তি, এত পড়ালেখা, এত আলেম, আমাদের আলেমরা তো আছেন, আলেমরা আল্লাহ করে মাহফিলে উঠেন, উঠেই সর্বপ্রথম ওনাদের এখন বর্তমান 1 নম্বর শত্রু হয়েছি আমি, আর আমার আন্দোলন হিজবুত তৌহিদ, আর কোনো শত্রু নেই। আমি ওনাদের দৃষ্টিতে আমি ইসলাম বিদ্বেষী, আমি একেবারে ইসলাম ধ্বংস করতে দাঁড়াইছি, মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছি, মানে হত্যা করে ফেলতে হবে, আমাকে একেবারে বিনাশ করে দিতে হবে, আমাকে আগুন জ্বালাই দিতে হবে, আরও কত ফতোয়া, কত কিছু, পিঠের চামড়া তুলে ফেলতে হবে, জিহ্বা কেটে ফেলতে হবে। ইউটিউব দেখলে বুঝবেন। আর কিছু ইউটিউবার আছে, এখন তো আগে তো মানুষ পোলা পাইনে কাম কাজ করে ভাত খাইতো, এখন আর কাম কাজ করা লাগে না, ল্যাপটপ একটা মোবাইল ফোন হইলে ইনকাম শুরু হয়ে যায়, ফ্রিল্যান্সিং করতেছে এরা, ইনকাম করে। কার মান যায়, কার সম্মান যায়, কার ইজ্জত যায়, কার মানহানি হয়, মিথ্যা গুজব বানোয়াট কাটিং করে কুটিং করে এবার ইউটিউব ব্যবসা, লাখ লাখ লাইক শেয়ার কমেন্ট চলতেই থাকে, ডলার আসতেই থাকে। এইবার আপনারা জিজ্ঞাসা করার কোনো দরকারই নাই, আপনার মাথা কাটে আরেকজনের মাথা বসাই দিচ্ছে, আরেকজন লেজ কাটে আরেকজনের লেজ ধরাই দিচ্ছে, বাস হয়ে গেছে এই কাম। এই একটা বেতিকিচ্ছা কারবার চলতেছে এখানে। এখন আপনারা তো বিভ্রান্ত, আলেমরা আমার গালাগালি করে, সমালোচনা করে, ইসলাম ধ্বংস করতে দাঁড়াইছে, তো আপনারা তো আমার কথা শুনবেন না। আমি আবার বলছি, আলেম কম হচ্ছে না, কোরআন হাদিস চষে বেড়াচ্ছেন আলেমরা, শান্তির অন্বেষায় দুনিয়া সংস্থা হচ্ছে, শান্তি আসলে আসবে না, শান্তি আসবে না। কারণ পুরো মানব জাতি ডান পথে আছে না বাম পথে আছে? মানব জাতি হেদায়েতে না দালালাতে? এই জন্য শান্তি আসবে না। শান্তির জন্য মানব জাতিকে একটা সিদ্ধান্ত নিতে হবে, রাস্তা পাল্টাইতে হবে, রাস্তা পাল্টাইতে হবে। এই পথ থেকে সবাইকে নেমে ওই পথে উঠতে হবে। পথ একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু, এই কথাটুকু খালি, এই বাক্য বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত এই একটা ছোট্ট বাক্য নিয়ে এসেছে, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো শান্তির মূল গ্যারান্টি। কেমনে? নবীর নাম পরে যুক্ত হয়েছে। আবার বলবেন যে অনেকক্ষণ আলোচনা শুনলাম, যতবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আমার নবীর নাম কয় না, ভিতরে অন্য একটা উদ্দেশ্য আছে, অন্য কোন নবীর নাম কয়ে দিব, এমন মানে অজ্ঞ জাহেল মুরুক্ষের কথা আমি শুনছি। আরে ভাই রে, এটা কমন সেন্স, এটা বলতে হয় না। আরেকবার শুনলাম ইউটিউবে এক মৌলানা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, সে বলছে ইসলামের নাকি কমন সেন্স নাই। তাহলে রাস্তা কয়টা? আপনি কি চান? শান্তি, ন্যায় বিচার, সুবিচার। ওকে, শান্তি চাইলে শান্তির পথ ধরতে হবে, এটার নাম হেদায়া। এটার নাম কি? এটার নাম কি? হেদায়া। আরবি ভাষাটা মানে কোরআনের ভাষা, হেদায়া। হেদায়া মানে সঠিক পথ, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, আপনি গন্তব্যে যাওয়ার সঠিক পথ, এটার নাম হেদায়া। বাবা আদম যখন দুনিয়াতে আসলেন, মা হাওয়া, বাবা আদম মা হাওয়াকে যখন ওখানে যখন আল্লাহর সঙ্গে ইবলিসের ডায়ালগ হয়ে গেল, কথোপকথন হয়ে গেল, ইবলিস ক্ষমতা নিয়ে গেল মানে কিয়ামত পর্যন্ত। আবার আল্লাহ তাআলা আদমকে থেকে মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন। এখানে আদমের সঙ্গেও কথাবার্তা হয়েছে, ডায়ালগ হয়েছে। বলছে আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। ওকে, কিন্তু শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিলেন, ওনারা তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা, তওবা করলেন, বাবা আদমের তওবা, যে আল্লাহ আমরা জুলুম করছি, আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে মাফ করে দিলেন, মাফ করে দিলেন। ঠিক আছে আদম, তুমি আর এখানে থাকতে পারবে না, তুমি আর তোমার স্ত্রী দুইজনে তোমরা এখান থেকে নামিয়ে যাও, ওই যে পৃথিবীতে চলে যাও, ওখানে বংশবৃদ্ধি করো। এই বাবা আদম মা হাওয়া যে এই যে পৃথিবীতে আসলেন, হ্যাঁ, পরীক্ষা স্বরূপ বংশবৃদ্ধি করার জন্য। ওকে, এখানে
আসার সময় একটা ঘটনা হয়েছে। তখন বাবা আদম টেনশনে পড়ছেন, কিন্তু কঠিন টেনশন, যে ইবলিস তো আমার পিছনে লাগা আছে, ও তো আমাকে পদচ্যুত করবে, এটা তো কথা হয়েছে, ওনার সামনে তো কথাগুলো হয়েছে। তখন আল্লাহ তাআলা বাবা আদমকে বললেন, আদম তুমি চিন্তা করো না, আমি হেদায়া দেব। কি দেব? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা এই হেদায়েতের এতায়া করবে ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। এই যে কথাটা, তাহলে হেদায়া কে দিবেন? আল্লাহ। মানুষের যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি থেকে নির্ভয় হওয়ার জন্য উচিত কি? হেদায়া কে দিবেন? আল্লাহ। এই যে বাবা আদমের সঙ্গে আল্লাহর অঙ্গীকার, এই হেদায়াটা হলো রাইট ডাইরেকশন। আর ইবলিস করবে কি? প্ররোচনা দিয়ে এই হেদায়া থেকে টেনে নামিয়ে আপনাকে দালালাতে নিয়ে যাবে। যদি ইবলিস সেটা করতে পারে, সে সফল কাম। আর ওই পথের পরিণতি অশান্তি, জাহান্নাম। আর এই পথের ফলাফল হচ্ছে শান্তি, জান্নাত। এখন আমাদের উচিত হচ্ছে হেদায়েতে থাকা না দালালাতে যাওয়া? এটা বাবা আদমের সঙ্গে অঙ্গীকার হয়েছে। এই হেদায়াটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাবা আদমের কলেমা যোগ হলো আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। পরে এই যে নবীরা গেলেন, নবীরা আসলেন গেলেন, নবী কিন্তু আসতেছেন যাচ্ছেন। ইবলিস আবার মানুষদেরকে টেনে নিয়ে ওদিকে নিয়ে যাচ্ছে। আবার নতুন নবী আসছেন, দিনকে বিকৃত করে ফেলছেন। আবার নতুন নবী এসে তোমরা বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তিনি আবার কষ্ট করে যুদ্ধ করে আগুনে নিক্ষেপ করছে। ওনারা জানেন তো এগুলি, মার খেয়ে তিনি আবার লোকদেরকে টেনে নিয়ে কোথায় নিয়ে গেলেন? হেদায়াতে। আবার ইবলিস ওনার অন্তর্ধানের পরে, ওনার চলে যাওয়ার পরে ষড়যন্ত্র করে আবার টেনে নিয়ে, এইভাবে নবী আসলেন গেলেন, নবীদের নাম কলেমার সঙ্গে যুক্ত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, জানেন তো এগুলি, ইসমাইল জবিউল্লাহ। সর্বশেষ নবী আসলেন গেলেন, এইভাবে লক্ষ লক্ষ নবী রাসূল আসছেন গেছেন। শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আমাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা আমাদের কলেমা, কিন্তু মূল বাক্যটা কি? লা ইলাহা। এটা একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি বান্দা এই ঈমানের মধ্যে থাকে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, এটা তো বুঝে নিতে হবে নাকি? এটা বুঝতে হবে না? সেটা বোঝার জন্য আপনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে যে লা মানে মানি না, এলাহা মানি কোনো হুকুম, বিধান, আইন, সবরেন্টি, আনুগত্য, যাই বলেন না কেন, অর্থাৎ আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মানে হচ্ছে এটা। এই অঙ্গীকার বান্দার সাথে হবে আল্লাহ প্রথম চুক্তি। এই আল্লাহর হুকুম বিধান কোথায় আছে? আপনি তো প্রথমে অঙ্গীকার করলেন যে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান। এখানে বিধান কয়টা? দুইটা। আল্লাহর বিধান, হুকুম কয়টা? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি মধ্যখানে, রাস্তা দুইটা, এদিকে। আপনার জীবন পরিচালনা করার জন্য আপনি কার হুকুম মানবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। যদি আপনারা সবাই আদম সন্তান বসে এই সিদ্ধান্ত নেন যে আমরা সিদ্ধান্ত নিছি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব পরিচালনার ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তবে আপনি এই সিরাতুল মুস্তাকিমে উঠলেন, আপনি হেদায়েতে আসলেন, এই পথটা বন্ধ হয়ে গেল। তখন আপনার ওলি, অভিভাবক হবে কে? আল্লাহ। আর যারা এই পথে থাকবে তারা সিদ্ধান্ত নেবে যে আমরা সিদ্ধান্ত নিছি, আল্লাহ বললে কিচ্ছু নাই, আল্লাহর হুকুম মানবো না, আমরা নিজেরা বসে আইন বানাবো। এদের অভিভাবক কে? তাগুত, ইবলিস। এরা দলালাতে। এখন বলেন তো, পুরো মানব জাতি সম্মিলিতভাবে বসে কি সিদ্ধান্ত নিয়েছে? আল্লাহর হুকুম মানার না মানুষের তৈরি হুকুম মানার? কি উন্নত রাষ্ট্র, কি অনুন্নত রাষ্ট্র, কি উন্নয়নশীল রাষ্ট্র, কি পূর্বের পশ্চিমের, কি মধ্যপ্রাচ্যের, সারা দুনিয়ার সব রাষ্ট্রগুলি বসে এই সিদ্ধান্ত নিছে যে আমরা আসলে আল্লাহর হুকুম বলতে কিছু নাই, আল্লাহর হুকুম মানবো না, আমরা নিজেরা পার্লামেন্টে বসে আইন বানাবো। তাইলে রাস্তা কি এটা না? তাইলে মানুষকে হেদায়েতে না দালালাতে? তো যারা দালালাতে আছে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কোনো লাভ আছে? লাভ নাই। একদম ক্লিয়ার কথা, তাদের ঈমান নাই। এই কথাটাই আমরা বলেছি, তাদের ঈমান নাই।
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর দ্বীন মানার প্রাথমিক অঙ্গীকার। এটা হলো ভিত্তি, এটা হলো ফাউন্ডেশন, বিল্ডিংয়ের ফাউন্ডেশন। বিল্ডিং হচ্ছে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকা এডিফিস, এটাকে বলা হয় বিল্ডিং, বিরাট বিল্ডিং, প্রাসাদ। কিন্তু এর ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানের বাস্তবায়নটাই হচ্ছে আল্লাহর বিধান। আপনি ঈমান আনছেন না, ঈমানের কথাটা কি ছিল? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। আল্লাহর বিধানটা কোথায় আছে? এখানে। আবার আপনি এবার এই রাস্তা মানে কি? আপনার জীবন বিধান, আপনার জীবন চলার পথ। এবার ব্যবসা করতে বসছেন, সেখানে ব্যবসার নীতি কি এটা দেখেন। আমরা বাণিজ্য করতে বসছেন, বাণিজ্যের নীতি কি? বিয়ে শাদী করতে বসছেন, সেখানে কি নীতি এটা দেখেন। যুদ্ধ করতে গেছেন, সেখানে কি নীতি এটা দেখেন। এখন তো আর আপনারা মুসলমানরা তো এটা দেখেন না, মুসলমানরা দেখেন হলো পশ্চিমাদের আইন বিধান। ঈমানে আছি আমরা? নাই। আমাদের কথা হচ্ছে এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, শান্তি কোনোভাবে আর আসবে না, আসবে না। কেন আসবে না? মানুষের তৈরি বিধান দিয়ে মানুষের জীবন পরিচালিত করলে মানুষ শান্তি পাবে না। এই মানব জীবনে যদি শান্তি পেতে হয় সত্যিকার অর্থে, এই যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত বন্ধ করতে হয়, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করতে হয় সত্যিকারভাবে, সমাজে এত হানাহানি যদি বন্ধ করতে হয়, তাহলে অতি আবশ্যক এবং অত্যাবশ্যকীয় রূপে, অবশ্যম্ভাবী রূপে মানব জাতিকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। আল্লাহর এই বিধান যদি মানব জীবনে মানুষ প্রতিষ্ঠা করতে পারে, তবে মানুষের এই অশান্তি দূর হবে, নচেত হবে না। এখন এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, এখানে একটা বিপদ আছে। বিশ্বের মানুষ একটা গোলক ধাঁধায় পড়ে গিয়েছে। ধর্মগুলির হাজার হাজার চেহারা, মানুষ কোনটা নিবে? ধরুন ইসলামের কথা বলি, অন্য ধর্মের কথা বাদ দেন, ওগুলা বহু আগে বিকৃত হয়ে গেছে, ওটা কথা বাদ দেন। লেটেস্ট আল্লাহ দেওয়া দিন, লেটেস্ট সর্বশেষ দিন। ধরুন আমরা এখন বলছি ভাই আল্লাহ দেওয়া ইসলাম ছাড়া মানুষের শান্তি আসবে না, এটা আমাদের প্রস্তাব। আপনারা আল্লাহ দেওয়া ইসলাম মেনে নিন। এই যে আপনারা ইতিহাস দেখেন, আল্লাহ রাসূল কিভাবে আল্লাহ দেওয়া ইসলাম দিয়ে সমাজ পরিবর্তন করলেন, রাষ্ট্র পরিবর্তন করলেন। আসেন আল্লাহ দেওয়া ইসলামটা প্রতিষ্ঠা করি। তখন মানুষ প্রশ্ন করবে আমাদেরকে, কোনটা নিব? তোমাদের তো ইসলামের এক এক জনের এক এক চেহারা, আমরা কোনটা নিব? পীরদের ইসলাম একরকম, রাজনৈতিক ইসলাম একরকম, কওমি মাদ্রাসার ইসলাম একরকম, আপনার আহলে হাদিসদের একরকম, আহলে সুন্নাতের জামাতের একরকম, সিয়াদের একরকম, সুন্নিদের একরকম, ওহাবিদের একরকম, খারিজিদের একরকম, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সাফি, হাম্বলি, হানাফি। আমরা কোনটা নিব? আপনাদের তো এক এক ধরনের এক এক তরিকা, এক এক কালার, এক এক রং, আমরা কোনটা নিব? এ প্রশ্ন করবে না ওরা? আজকে ইসলামের বিরুদ্ধে নাস্তিক, কমিউনিস্ট অথবা আপনার হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদী অথবা পশ্চিমা সভ্যতার ইসলামকে দমন করার জন্য ওদের আর প্রয়োজন হয় না। মুসলমানদের এক দল আরেক দলই যথেষ্ট। ইসলামী দল বা ইসলাম রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্যরা আপনাদের সঙ্গে মারামারি করার দরকার নাই, দরকার নাই। যেইভাবে গত 1000 বছর থেকে বিকৃত আকীদা পোষণ করতে করতে হাজার হাজার বিকৃত ফেরকা, মাযহাব, তরিকা সৃষ্টি হয়ে গেছে, এখন এক দল আরেক দলকে মারার জন্য যথেষ্ট। ওরা মধ্যখানে উভয় পক্ষকে বসে বলে কি, এই হুজুর মারামারি করেন না, এই হুজুর মারামারি করেন না। এই যে তবলিগ, আপনি বলেন তো দেখি, তবলিগের মারামারি কে মধ্যস্থতা করছে? সরকার। ইসলামের উত্থানের ক্ষেত্রে নাস্তিক বলেন, কমিউনিস্ট বলেন, সেকুলার বলেন, ওদেরকে গালাগালি করে ওরা আর আপনাদেরকে মারার দরকার নাই। এমনভাবে ওরা সিস্টেম করে দিছে মোটামুটি, এখন আপনারা নিজেরা মারামারি করে খুন করে শেষ, মানে খুন শেষ হয়ে যাবেন না। আমি দেখলাম এ পর্যন্ত, বরং ওরা মধ্যখানে মধ্যস্থতা করে, নসিহত করে, এরা করেন না হুজুর, এভাবে করেন না, মারামারি করেন না, আচ্ছা আমরা মীমাংসা করে দিব, মনে আসেন। এটা লজ্জা, এটা লজ্জা আমাদের জন্য, বিশাল লজ্জার ব্যাপার, ইজ্জতের ব্যাপার। ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? ঐক্যবদ্ধ হয়ে। মারামারি করতে করতে জীবন শেষ। এবার আসেন ফিনিশিং লাইনে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলুন, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। পৃথিবীতে আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। আল্লাহর হুকুম মানার প্রাথমিক অঙ্গীকারের কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমলগুলি কেন করব?
আল্লাহর খেলাফত করার জন্য, আমার যে চরিত্র দরকার সেই চরিত্র হাসিল করার জন্য। ওকে, আচ্ছা, আমি যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমার শত্রুকে ইবলিস, সে একটা রাস্তা তৈরি করবে, দালালা। আমরা সারা জীবন খেয়াল করব ইবলিসের রাস্তায় আমরা যাব না, ইবলিসের আনুগত্য করব না। এবং এই পৃথিবীর মানব জাতির সামনে আমাদের বক্তব্য কি হবে? হে মানুষ, যদি তোমরা শান্তি চাও, আল্লাহর দেওয়া সত্য দিন মেনে নাও। কিন্তু পৃথিবীর মানুষ কি মানবে এই কথার সঙ্গে? আপনার কি মনে হয়? মানবে না। তখন মুমিনদের কর্তব্য হবে সংগ্রাম করে, জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে এই দিনটাকে প্রতিষ্ঠা করা। এটাই আল্লাহ হুকুম দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো, ফারাক হইও না। তাহলে নামাজ প্রতিষ্ঠা করো, দিনও তো প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। তাহলে দিন প্রতিষ্ঠা করবে কে? মুমিন। কে করবে? মুমিন। দিন প্রতিষ্ঠা ছাড়া মানব জীবনে শান্তি আসবে না। এখন পৃথিবী থেকে দিন প্রতিষ্ঠা আছে না অন্য তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা আছে? দিন প্রতিষ্ঠা নাই। রাসূল সারা জীবন কি করেছেন? দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। এই যে রাসূল এত লড়াই করলেন, এত যুদ্ধ করলেন, মার খেলেন, ওনার সাহাবীরা শহীদ হলেন, রাসূল রক্তাক্ত হলেন, দেশান্তরিত হলেন, এই সব কিছুর উদ্দেশ্য কি ছিল? কি ছিল? আল্লাহর হুকুম, আল্লাহর দিনটা মানব জীবনের প্রতিষ্ঠা করা। এটা কি রাসূলের কোনো স্বার্থ ছিল? না। দিন প্রতিষ্ঠা হলে কি হবে? শান্তি। দরজা খুলে ঘুমাবেন, বাস। এই এখন এই দিন প্রতিষ্ঠা যারা করতে চান, যারা করতে চান না, তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তাদের জন্য আমার শেষ কথা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন। 1, ঐক্যবদ্ধ হও। 2, নেতার আদেশ শোনো। 3, নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো। নেতা কান কাটা কিন্তু দাস ক্ষুদ্র মস্তিষ্ক হলো, তার কথা অক্ষর অক্ষরে পালন করতে হবে। 4, হিজরত করো। 5, জানমাল দিয়ে জিহাদ করো। এই 5 দফা কর্মসূচি। কয় দফা? 5 দফা। যারা এই কর্মসূচি থেকে আধাত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি, তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজের মুসলমান বলে দাবি করলেও জাহান্নামের জ্বালানি পাথর। তাহলে যারা দিন প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য কর্মসূচি কয়টা? কয় দফা? এটা কে দিছেন? আল্লাহ। আল্লাহ রাসূলকে দিছেন। রাসূল এই কর্মসূচির মোতাবেক সারা জীবন সংগ্রাম করে গেছেন, অন্য কোনো কর্মসূচি নেন নাই। তাহলে দিন প্রতিষ্ঠা করব কার দিন? আল্লাহর দিন। কর্মসূচি কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমরা সেই কর্মসূচি লাভ করেছি। আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, তিনি আমাদেরকে সেই প্রতিষ্ঠার কর্মসূচি দিয়ে গেছেন। এটাই আমাদের উদ্দেশ্য। যারা আজকে মুসল্লিরা এসেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আসুন সর্বপ্রথম ইমানে ঐক্যবদ্ধ হই। সর্বপ্রথম কি হই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর দেওয়া হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। আমাদের জাতি হবে কয়টা? একটা। ইমাম কয়জন? একজন। হুকুম কার? আল্লাহ কয়জন? রাসূল কয়জন? আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হুকুম চলবো আল্লাহর, নেতা হবেন একজন। এক ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। আর দিন প্রতিষ্ঠা ছাড়া কোনোদিন শান্তি, যতই চেষ্টা করেন লাভ নাই। এভাবে নির্বাচন হবে, যাবেন আসবেন, কি হবে আপনারা জানেন, ওটা নিয়ে আমার আর বলে লাভ নাই। তাইলে কর্মসূচি কয়টা? ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্য ছাড়া চলবে না। এই এক এক দল এক এক দিকে, এক এক হুজুর এক এক দিকে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ লানত। যতদিন, যত আপনি আলেম হোক, যত আপনি মুফতি, যত বড় মৌলানা, যত বড় মুহাদ্দিস মুফাসসির, যতদিন এভাবে ঐক্যহীন থাকবেন, এক একজন এক এক দিকে, ততদিন আল্লাহ লানত পড়বে। খালি খালি মাইর খাবেন। খালি আমেরিকার নাম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড। আজকে দুনিয়ার বুকে ছড়ি ঘুরায় 50টা অঙ্গরাজ্য জাগতিক হয়েছে মাত্র। ইউনাইটেড কিংডম, ব্রিটিশ অর্ধ দুনিয়া শাসন করেছে। ইউনাইটেড কিংডম, ইউএসএসআর, রাশিয়া, সমাজতান্ত্রিক রাশিয়া, ইউ, সবার আগে ইউ। এই ইউ হচ্ছে ইউনাইটেড। এই জাতির মুক্তির একমাত্র উপায় হচ্ছে এই ইউ। ইউ 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 বুঝছেন কিনা? আর এটাই হচ্ছে কোরআনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারিকু। ওই যে জামিয়া, জামাত, জামিয়া মানে ইউ, একত্রিত হও, ঐক্যবদ্ধ হও। এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি আমরা হিজবুত তাওহীদ। তাহলে কর্মসূচির আন্ডারে দিন প্রতিষ্ঠা করে আল্লাহর খেলাফত করাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য।
আল্লাহ তাআলা আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুক, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, দিন প্রতিষ্ঠার আকীদা আল্লাহ আমাদেরকে বুঝাক। আপনারা এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। নামাজের পরে আমাদের খুতবা হবে, নামাজ হবে, তারপরে আমার আরও কিছু কথা আছে আমাদের কর্মসূচি নিয়ে। আপনাদের সবাই থাকবেন, যাবেন না, ঠিক আছে?